আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরানের মধ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যেই হামলা আক্রমণ এবং পাল্টা আক্রমণ যেইন চলের ইনের কারণে সারা বিশ্বমিদের নানান দলীয় মানুষের নানান দলীয় বিশ্লেষণ করে। এটা পৃথিবীর বড় বড় বিশ্লেষকসকলে যত বিশ্লেষণ করেন ইন যে বিয়াগিন ট্রাম্পে ফোনের বা ইরানে ফোনের বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসকলে ফোনের এগুলো কোনো কথা না। আরা যারা মানে ইন লইয়ের একটা আলাপ আলোচনা করি, যেহেতু আর সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু সময় দিয়ে পরে আর খন দি কিয় নোয়ার ইয়ান জানতাম চাই এবং এই কারণে আর মনের খোরাক হিসেবে ইন আলোচনা করি। তো আসলে বিদগ্ধ কোনো আলোচক নই, কিন্তু এক ক্ষতি মানবিক ক্ষতির বিষয় আপনি খুব নারাদের যেন গতকাল সেহরি খাইবে রত্তমিদ্দি চিন্তা করি দাহা আরা মুসলমান অকল আজিয়ে সেহরি খাইর কত আরামসে খাই ফেলাই, কিন্তু আর এই মধ্যপ্রাচ্যের দেশ সকলের মধ্যে যারা আছে বসবাস করে আর বাঙালি অকল সারা মধ্যপ্রাচ্যের মানুষ সকল ইতারার ভিতর অজানা আতঙ্ক কিন্তু ব্যাগুণতে বিরাজ করে। এরপরে আবার ইরানের মধ্যে যারা আছে ইতারাও তো মুসলমান এবং ইতারাও তো এই রমজানের মধ্যে রোজা রাখত, কিন্তু এই যে সমৃদ্ধি যে পরিমাণে হামলাগিন চলের সারিমিকেতন এবং আগামীতে আরও যে পরিমাণ হামলা চলিবের হতা ফুনির আজিয়ে ট্রাম্প সাহেবে ইটা দেশের মানুষ ব্যাগুণরে এই দেশতুন মধ্যপ্রাচ্যের যে দেশত আছে এই দেশতুন যাবেগুলাই নির্দেশ দিয়ে এখন নির্দেশ দিলে কেন যাইব, এটা তো ফ্লাইং ক্লেন নাই। তো কদ দেয় এই তারা পার্শ্ববর্তী যে কোনো দেশের মধ্যে এই তারা বাই রোডে অথবা বাই সি সমুদ্রপথে অথবা যে কোনো বাই রোডে যদি পারে তারা এই দেশ পার্শ্ববর্তী দেশত যাবো ইতুন প্লেনে করে যাইব। এখন এইবে এখন বড় ধরনের রিমার্ক আমরা কিনলে মনর এবি কিনলে আবার গইল আবার এর ভিতরে চাইনা আজিয়ে ইটারা স্পষ্ট করে জানা দিয়ে যে ইরানের পক্ষে তারা তাইব এবং ইরানের পক্ষে তাইলে হুন্ডুলি করে তাইব। এখন ইয়েন তো আর নবুজির, কিন্তু এই ফ্রান্স হন জার্মানি হন এখন বড় বড় দেশ সকল কয়েককান্দি কিন্তু আবার আমেরিকার লয় তাইব বলে হওয়ার। এখন এই যে দ্বিধা বিভক্ত ত্রিধা বিভক্ত ব্যাগিন ওইয়েরে উগো যুদ্ধ দীর্ঘায়িত হইবের উগো চিন্তা ভাবনা অরফা আল্লাহ লাগের। এখন আর চিন্তা হইল যে ধরন আর যে সাধারণ মানুষের কথায় যদি হই মধ্যপ্রাচ্যের পুরো দেশ কিনেতে তো এখনো সাধারণ মানুষের কথা হইবার সুযোগ নাই এবং যুদ্ধ বাজিব কিনা যুদ্ধ বাজাইলেই তারা সঙ্গে আছে কিনা এই কথা কিন্তু ফুনিবের মতো কিন্তু এডে ফনে কেয়াতে সুযোগ নাই। সুযোগ রাষ্ট্রের নায়ক যারা রাষ্ট্রের ক্ষমতাধর মানুষ যারা এই তারা যেয়েন গড়ে এই তারা মনের কথা যেয়েন ইয়েনেই মানুষত্বে মানিল পারে। এখন মধ্যপ্রাচ্যের ধরন এই যে ইরানের মানুষ ধরন ইরানের মানুষ সকল আজিয়ে গত প্রায় ৩৭ বছর ধরেই খোমেনির তার শাসন ব্যবস্থার ব্যাগিন মানিল অনফরের বালা হোক খারাপ হোক ব্যাগিন মানিল অম্পরের এই দেশের মধ্যে মাইফকলের জাস্ট হিজাব না অফারে যে এতলে গুলি করি মারিবের নির্দেশও দিতে পারে কোনো কিছু হইবেন নাই, কারণ এই সমস্ত ইন যে আরব দেশের এই সমস্ত ইন মানিল অনেক পারে। তো অতএব এখন আর কত যে এই দেশের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ এটা তো আর এই যুদ্ধ নচায়। আর দেশের যদি মনে করেন যে আলমগীর অপু সাহেব চাই অনখন্ত অন্য দেশের মধ্যে যুদ্ধ বাজিলে অনেক কী করিবেন। গত কিছুদিন আগে দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গিয়া গুজিলাম হদে কে হজে এই আমেরিকায় হজে একটা ঘাঁটি করে ফেলার সেন্ট মার্টিনের মধ্যে ঘাঁটি করে ফেলালি তোমরা হজে আমেরিকায় লই ফেলার আবার গিয়া মধ্যে আর রাজনৈতিক দল আরোগ্য হদে ইবে ইন্ডিয়ায় ঘাঁটি করে ফেলার এন্দিলার রংপুর দিলার ব্যাক হর আচ্ছা আর হতা শেষে বোধ খেলা চলে মানে ঠাট্টা চলে হইতে বাজি আমেরিকায় লইলি
বাজে তাড়াতাড়ি আর দেশখান লইতে হ তলি আর দেশখান তাড়াতাড়ি লইয়ারে আর আমেরিকার পাসপোর্টটা দিতে হ। তো এখন আমেরিকার ইয়েনজান হইলাম আবার নত আমেরিকা যদি নলয় অবাজে ইন্ডিয়া লইলে ইন্ডিয়া লই ফেলা আর তাড়াতাড়ি ইন্ডিয়ান পাসপোর্টটা দেয় আর ফোয়াশা কেন বিদেশত পড়ালেখা বিভিন্ন জায়গার মধ্যে যাইব। আর দেশের মানুষ সকলে ইন্ডিয়ার পাসপোর্ট যে পরিমাণ ভারী যে যত ভারী আছে আর বাংলাদেশ পাসপোর্ট দিনে 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 বড় নষ্ট শেষ নষ্ট আর ফিরতে যাতে খালি সামনে যাবার সুযোগ নেই। তো এতলাই বলি আর যদি মনে করেন যে আয় যদি ইরানের মানুষ হইতাম তো আর হইতাম যে বাজে আর আয় তো যুদ্ধ না চাই, আয় তো এই যুদ্ধ না চাই আর সুখে শান্তিতে ক্ষণমতো বসবাস করি ফেলে চাই। এখন আর রাষ্ট্রনেতা কি সার না সারিয়ে নলে বলে আর কিনলেও যদি মারি ফেলার এখন সাধারণ সিভিলিয়ান মানুষ ইতারাকে হতা খুবই সুযোগ আছে এই দেশত। এই দেশ সমিতি ইচ্ছে হইতে পারিব না যে আর যাই যুদ্ধ না চাই বা যে আরেক কেন জাতি গিলে এখন আত কিনলে জানি মনে হয় যে এই রমজান মাসের মধ্যে আল্লাহ ইতারা রমিদি কীভাবে এই আল্লাহ ইন সহ্য করে না করতে পারি মানে ইয়ানোর শেষ মুজিজাকে আল্লাহ তো বহুত কিছু কষ্ট দেওয়া যায়, কষ্ট ইয়ানোর ফিসু দিয়ে একটা নিয়ামত তাকেছে এই বলছি আর জীবনের মধ্যে বহুত বার গুটি ইলে আর কষ্ট যেই পাই এই মধ্যে ইয়ার ফর দিয়ে আবার একখান মানে যেই মধ্যে বাধা হিসেবে মনে করছিলাম এই জিনিস হিসেবে আই নিয়ামত হিসেবে পাই। তো আজ জীবনের মধ্যে ইয়ে ঠিক আছে কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে ইয়ান কীরকম ইয়ে তো আর করতে পারি আই আত্ম মনে হয় যে যদি এন একখান যদি পরিবেশ হইতো যদি ইরানের মধ্যে আমেরিকা এবং ইসরায়েল তারা যদি হইতো যে 15 দিনের লাই যুদ্ধবিরতি দিলাম 15 দিনের ভিতরে সাধারণ মানুষ যেই জেন্তি দিককে ফারো ইকেও যাওয়াগুই তোমরা 15 দিনের ভিতর তোমরা এই দেশত্বন বা ইরানত্বন চুরি যাবো তোমরা আর কিন্তু যুদ্ধ এই দেশে মাধ্যম তোমরা মারামারি হইব যে জিতে যে অড়াই তো তোমরা যারা যাওয়ানো আছে যাওয়াগুই তোলেই তারা নিরীহ মানুষ সকল যারা দরকার আছে এই তারা যাইবে একটা সুযোগ পাইতো এবং এই তারা আল্লাহ একটা স্বপ্ন যদি খুলে দিত যে এই দেশের মধ্যে যাইতে পারো এই দেশের মধ্যে যাইতে পারো আর ইয়ার মধ্যে রোহিঙ্গা কলার কি আর দেশের বর্ডার খুলে নেও দি না যাতে যাতে সমস্যা হইয়ে ঠিক এলে ইরানের মানুষ সকলের লাই একখান মধ্যপ্রাচ্য কোনো একখান দেশের মধ্যে যদি আর কিছু কিছু এলে মানুষ সরে যায় বুঝে এলে কিছু মানুষেরও যদি এলে ব্যবস্থা করে দিত চলে ওইটু কি এইটার মানুষ শুন অন্তত নিরীহ মানুষ শুন ফোয়াশা লইয়েরে গুঁড়োগাড়া ফোয়াশা লইয়েরে অবাধি তারা যাজ্ঞ হচ্ছে কিন্তু এন একখান সময় বিরাজ করের যে সময়ের মধ্যে ক্ষণিকা সইবেন নাই মানে হাত মনে হয় আল্লাহ তুই এটা সেরি কীভাবে করেন এটার প্রতিটা মুহূর্তে ফুয়াশার মিকে সাইয়ের প্রতিটা মুহূর্তে কীভাবে এটা নিজের জীবন যাপন করেন আল্লাহ মানে নিজের খুব কষ্ট লাগে যে এই পৃথিবী এত নিষ্ঠুর কীভাবে হয়, এই পৃথিবীর নেতৃত্ব এত নিষ্ঠুর কীভাবে হয়। আজ যেভাবে চলের এইভাবে চলিলেই আর মধ্যপ্রাচ্য আর দেশের মানুষ সকল জিল্লে কষ্ট পড়ে রই এবং আর আল্লাই উগো কিন্তু বড় ধরনের সমস্যা সামনে আই যাবে যেবে হরমোজ প্রণালী বন্ধ করানোর কারণে আর তেলের দাম দুম করে বাড়ি যাবে কি তেলের দাম বাড়লে সারা বাংলাদেশের সমস্ত কিছুই আস্তে আস্তে চুপে যাবে কি শুধু এডে ন সারা বিশ্ব তৈব আজি যেখান শুনিলেন আমেরিকা হয়তো এটা মানুষজন বেয়াগুন মধ্যপ্রাচ্য দেশ সকলের তো জাতিব হই তো জাতিব হয়ে কিনলে কথা কীভাবে যাইব কারণ বাই রোডে অথবা বাই এয়ারে ক্ষণিকে যদি গিয়া যাইব পারে বা বাই সিতে যদি পার্শ্ববর্তী কোনো দেশের মধ্যে কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের লয় তো ইন্ডিয়ার লয় সংযোগ আর মনে হয় যে এই তারা ইঙ্গিত করে তো ইন্ডিয়াও যাবে বললে ইন্ডিয়া যদি জুড়ি চড়ে ইতুন প্লেনে যাইবে কি বিভিন্ন আর আমেরিকাত যাইবে কি এখন ই তারা যদি যাইগই যাইলে গই এই কিনলে যাইতে গো হর মধ্যপ্রাচ্যর বেয়াগিনের এলে যুদ্ধ বাজাই দি ইতারা যাইতে গো গিলে হর এবং যাইলে গই ইতারা যে পাল্টা আঘাত চাইনে এবং রাশিয়া ইয়ার লয় ইরাকর লয় ইরানের লয় যুদ্ধের কিনা এবং যোগ দিলে ইতারা এবে আঘাত কি লেভেলের হইতে পারে
আবার ইটারা এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু আজ সর্বোচ্চ ধৈর্য শক্তি দিয়ে যায়। এখন এই দেশের মানুষ অকল হঠাৎ করে ছটিয়ে এই দেশের সরকার অকল যদি পাল্টা আঘাত শুরু করে দেয় ইরানের মধ্যে, কি পরিমাণ সিভিলিয়ান যে মারা যাবে কল্পনা করা যায়? কি পরিমাণ? এবং এই আঘাত এবে কদ্দূর পর্যন্ত হইব এই কথানো কিন্তু আর কল্পনা করি না পারি। আদৌ মানুষের এই যে এই অবস্থায় কি হইব, কি হইলি, কীভাবে এই দেশের এই পৃথিবীর মধ্যে সমাধান না হইব আর আসলে কোনো কে হই না পারি। অজানা গন্তব্যে পৃথিবীর এই নেতৃত্ব আর হরমিককে লই যার খুঁজতে পারি, কিন্তু একখান ইকুয়েশন কিন্তু মিলে যারগো এখন আস্তে আস্তে। যেহেতু আমেরিকা কিনলেই ইতারা মানুষ অক্কল লই যারগই, আবার এডেই তারা মারামারি বাজাই দিয়ে ওখানে ও সরি যাননি, ও সরি এর ওই সাইডে দিত মারা শুরু করেননি। আবার ইটার এখনও কোনো উইপেন মধ্যপ্রাচ্য দেশ সকলের মধ্যে প্রয়োগ করিব কিনা, যেন এখনও প্রয়োগ ন করে যাইলে ইতারে ইনির আসলে শেষ কথা এই যুদ্ধ মধ্যে শেষ কথা বলতে কোনো কিছু নাই। যেই মধ্যে হতা হতে ভালোবাসা এবং ওয়ার যুদ্ধ মধ্যে কোনো মানে আইন কানুন ন মানে কোনো শেষ কথা বলতে অনেক কিছু নাই, কোনো সুন্দর কথাও নাই। তো আরাতে এই সামনের দিনই খুব কঠোরভাবে আরাতে মানে মানিলন ছাড়া কোনো উপায় নেই। যদি আর হতল যে ভাই যদি তারা যুদ্ধবিরতি দিয়ে উগ্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে আর কিছু মানুষের অন্তত যারা যাইতেবু স্যার এই দেশের মধ্যে যুদ্ধ নচাইয়ারা যুদ্ধ ইন পরিস্থিতি মোকাবেলা করতো না এন্ডিলে যারা তো ইচ্ছে আছে ইতারা যদি ফাটা একখানা ব্যবস্থা করে দিত চলিও বাজি সাধারণ মানুষ তো অন্তত ওগিয়া যাইতকুই বিপ্লবী যারা বিপ্লব গরিব নেতৃত্ব দিব যারা খাইস আছে ইতারা নেতৃত্ব দক, ইতারা আল্লাহ রায় দো। কিন্তু যারা সিভিলিয়ান সাধারণ মানুষ ইতে নিজের ফুয়ার মিকে চায়, বউর মিকে চায়, মাইয়ে মিকে চায়, কীভাবে দিনদান কাটে আল্লাহ গফুর রহিম খুব ভালো মতো জানে। আর শূন্য পারে এই বিশ্ব নেতৃত্ব আর খন মিকে লই যারবি বেগুনের আল্লাহ রহমত দান করুক। আসসালামু আলাইকুম।